তাহলে কি গুপ্তধনের বাক্সটা সুমন একাই সবাইকে ঠকিয়ে আত্মসাৎ করবে? যদি করে তাহলে বাদ বাকিদের কি হবে? কি ঘটতে চলেছে খোঁজ নাটকটির 2 নাম্বার পর্বে এবং 2 নাম্বার পর্বটা কবে আসবে এই সবকিছুর বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো ইতিমধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ধারাবাহিক নাটক প্রকাশিত হয়ে গেল। নাটকটির নাম হচ্ছে খোঁজ। তো নাটকটির প্রথম পর্বটা যারা এখনো দেখেননি বা মিস করেছেন তারা দ্রুত দেখে নিন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো প্রথম পর্বটা কতটা ধামাকাদার আর সুন্দর টুইস্ট হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। তো নাটকটি কিন্তু গুপ্তধনের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। তো নাটকটির প্রথম পর্বে আপনারা দেখতে পেয়েছেন এদিকে দেখা যায় এদিকে সুমন আরো অনেক লোকজন মিলে কিন্তু এক জায়গায় কাজ করে। তো কাজ করতে গিয়ে হঠাৎ করে কিন্তু একটি গুপ্তধনের বাক্স পায়। বাক্স পাওয়ার পর তারা প্রত্যেকে স্বপ্ন দেখে ফেলে তারা প্রত্যেকে রাতারাতি কোটিপতি বা বড়লোক হয়ে যাবে, যার কারণে তারা সেই বাক্সটা কিন্তু বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু অনেক চেষ্টা করার পরে বাক্সটি ভাঙতে পারে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় গুপ্তধনের বাক্সটি ভাঙতে ভাঙতে অনেক রাত হয়ে যায়, যার ফলে সবাই কিন্তু সুমনকে বিশ্বাস করে তার বাড়িতে বাক্সটি রেখে সবাই চলে যায়। কিন্তু পরের দিন আসার পরে কেউ সুমনকে দেখতে পায় না এবং তার ঘরে তালা ঝুলানো দেখতে পায়। তাহলে কি সত্যি সত্যি সুমন সবাইকে ঠকিয়ে সেই বাক্সটি নিয়ে পালিয়ে গেছে? তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই সবকিছু ধামাকা কাহিনী দেখতে পারবেন আপনারা আগামী 2 নাম্বার পর্বে। তাই কেউ খোঁজ নাটকটি 2 নাম্বার পর্ব মিস করবেন না। তো এখন কথা হচ্ছে 2 নাম্বার পর্ব কবে আসবে? তো 2 নাম্বার পর্ব কবে আসবে সেটা জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটা আপলোড হয়েছে তো 2 নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে। আশা করা যাচ্ছে আগামী 5 থেকে 7 দিনের ভিতরে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা খোঁজ নাটকটির 2 নাম্বার পর্ব দেখতে পারবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।